বস, এখন আমরা এই ভিডিওতে কথা বলবো জিৎ অভিনীত কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাতের টিজার নিয়ে, যেটাকে তারা রয়্যাল রিভিল নাম দিয়েছে, যেটা আজকে কিছুক্ষণ আগে ড্রপ করা হয়েছে। আজকে সুপারস্টার জিতের জন্মদিন। তো কেমন লাগলো এই টিজার বা এই গ্লিমসটা? শুরুতেই আমি বলবো সুপারস্টার জিতের আজকে জন্মদিনে শুভ জন্মদিন জিতদা। খুব খুব ভালো থাকুক। সে যেরকম বরাবরই আমাদেরকে ভীষণ এন্টারটেন করেছে সেটা আজীবন করতে থাকুক। অনেক ভালো ভালো ছবি সে করুক। আর সে এত সুন্দর দেখতে, কিন্তু যত তার বয়স বেড়েছে সে আরও যেন স্টাইলিশ হয়ে উঠেছে। সে নিজের লুক, নিজের যে অরা, সেটাকে যেরকমভাবে মেনটেন করেছে, মানে মনেই হয় না লোকটার বয়স হয়ে গেছে। সেইটা মেনটেন থাকুক এবং সে আমাদেরকে আরও এন্টারটেন করুক। সে বক্স অফিসে ব্যাপকভাবে কামব্যাক করুক, তার ছবি রেকর্ড ব্রেকিং বিজনেস করুক, খুব বড় সাকসেসফুল হোক তার আপকামিং ছবিগুলো, এটাই চাইবো। এবার যদি টিজারটার কথায় আসি, টিজারটা আমার বেশ ভালো লেগেছে। এবং আমার শুরুতে একটা কথা বলার, সেটা হচ্ছে যখনই জিতের ছবি আসে একটা জিনিস সবার আগে মনে হয়, সেটা হচ্ছে তার ছবিটা দেখলে মনে হয় যে ছবির ঝলক দেখি, ছবি দেখি, সেটা স্টাইলিশ হোক, ভালো লাগুক, খারাপ লাগুক, ছবিটা দেখে না খুব কম ছবি তার আছে। ধর একটা অসুর আছে, যে ছবিটা দেখলে মনে হয় ছবিটা একটা বাংলা ছবি, ছবিটার মধ্যে একটা বাঙালির এসেন্স আছে। ছবিগুলো দেখলে মনে হয় যে ছবিটা একটা সাউথ ইন্ডিয়ান ফিল্মের ধাঁচে বানানো বা একটা হিন্দি ছবির ধাঁচে বানানো, কিন্তু ওই বাঙালি আনাটা তার খুব একটা ছবিতে থাকে না। কিন্তু আজকে এই টিজারটার মধ্যে কিন্তু ব্যাকগ্রাউন্ড স্কোর থেকে শুরু করে, লুক থেকে শুরু করে সব কিছুর মধ্যে ওই বাঙালির যে ছাপটা, ওটা কিন্তু বর্তমান। এবং অনন্ত সিংহ এই যে ক্যারেক্টারটা, এটা এরকম একটা চরিত্র, তার যা কর্তৃত্ব, তিনি যেরকমভাবে একজন বিপ্লবী, তার যেরকমভাবে এই লুট করা এবং সেখান থেকে তার এই সিনেমার সাথে যুক্ত হওয়া, তার নিজের এই আত্মজীবনী, সেগুলোর মধ্যে এত ভ্যারিয়েশন রয়েছে। যদি এই ছবিটাকে ভালো বানানো যায়, ছবিটার মধ্যে কিন্তু পোটেনশিয়াল রয়েছে খুব খুব ভালো হওয়ার। এবার দেখার সেটা হয় কি না। তবে এই টিজারটার কথা যদি বলি, শুরুতেই টোটার যে মনোলগটা রয়েছে, যে স্বাধীনতা চেয়েছিলে স্বাধীনতা পেয়েছো, আবার ডাকাতি কেন? এবং আমরা এই ক্যারেক্টারের লুকটা দেখছি না, আমরা দেখতে পাচ্ছি জেলের মধ্যে সে সবাইকে ট্রেন করছে, বা সে হচ্ছে ট্রেনের ওপর থেকে লুট করতে যাচ্ছে, যেরকমভাবে সিকোয়েন্স। এবং যখন সে ট্রেনের একটা কামরা ভেঙে ঢুকছে এবং সেখানে তার মুখ থেকে কাপড়টা নামানো হচ্ছে, তখন তার লুকটা রিভিল করা হয়। এবং তারপর তাকে টর্চার করা হোক, যেভাবে সে বলছে যে এটাই তো নিয়তি, কেউ বলে বিপ্লবী কেউ বলে ডাকাত, সংলাপটা যেরকমভাবে আসছে, অ্যাকশন সিকোয়েন্সের ঝলক যেরকমভাবে রয়েছে, ছাতার যে সিকোয়েন্সটা রয়েছে, আবার একদম এন্ড সিকোয়েন্স যেখানে তার ওই পুরো লুকটা, বয়স্ক লুকটা রিভিল করা হয়, বাইক চালিয়ে যেরকমভাবে আসছে, দুটো টাইমলাইনকে যেভাবে দেখিয়েছে, ওভারঅল এই টিজারটার মধ্যে তারা খুব সামান্যই রিভিল করেছে। এবং ছবিটার শ্যুট সেটা অক্টোবরের একদম শেষ ভাগ থেকে শুরু হয়েছে, এখনও ছবিটার শ্যুটের অনেকটা পোর্শন বাকি। তো যতটুকু তারা শ্যুট করেছে সেখান থেকেই বেস্ট কিছু মোমেন্টস নিয়ে তারা এই টিজারটা ডিজাইন করেছে। আজকের থেকে ভালো ডেট আর কী হতো জিতের জন্মদিনে। তবে ছবিটার কিন্তু এখন অনেকটা কাজ বাকি। এই টিজার আমার ভালো লেগেছে। প্রথমে হচ্ছে লুক অ্যান্ড ফিল ভালো, জিতকে দেখতে খুব ভালো লাগছে, তার যে ইয়াং লুকটা সেটা সত্যিই ভালো। মানে বহু বছর আগে যখন জিতের ঘাতক, হিরো, বন্ধন এরকম ছবি আসতো, ক্রান্তি, সেখানে যেরকম একটা লুক থাকতো, লুকের মধ্যে একটা ইনোসেন্স দিক রয়েছে, এখানেও সেটা লুকের মধ্যে রয়েছে, তাকে দেখতে ভালো লাগছে। যে বয়স্ক লুকটা সেটা সোমনাথ কুণ্ডু মেকআপে করেছে এবং সোমনাথ কুণ্ডুর কাজ খুবই ভালো, লুকটা ভালো লাগছে। যে ছাতা নিয়ে যে অ্যাকশনটা রয়েছে সেটা দেখতে ভালো লাগছে, অ্যাকশনটা আশা করছি খুবই ভালো হবে। কারণ জিতের ছবিতে যদি অ্যাকশনটা ভালো হয়ে যায়, আমার মনে হয় ফ্যান্সদের জন্য ওটাই ট্রিট, ওটা আশা করছি ভালো হবে। এবং সংলাপ, যে ডায়ালগস আমরা শুনতে পাচ্ছি, সেই সংলাপটা ভালো লাগে। আমি অর্পণের ক্ষেত্রে বলবো যে এই ছবির সংলাপ লিখেছে, তার কিন্তু প্রথম যে ছবিটা দাবারু, সেই ছবির সংলাপের মধ্যে ওই পাঞ্চটা ছিল, সংলাপটা শুনলে মনে হয় সংলাপটার মধ্যে মজা আছে। এবং যখন পরবর্তী সময় তার শ্রীমান ভার্সেস শ্রীমতী দেখেছিলাম, আমার মনে হয়েছিল ওই পাঞ্চটা জোর করে প্লেস করা। এবার আমি কয়েকদিন আগেই যখন পুলিশের রিভিউ করেছিলাম, তখন একটা কথা বলছিলাম যে এটা ডিপেন্ড করে কে স্ক্রিনে ডায়ালগ ডেলিভারি করছে। সবার মুখে কিন্তু ওই পাঞ্চ, ওই অরা, ওটা ফিট হয় না। এবার এখানে যে সংলাপগুলো রয়েছে, সেই সংলাপগুলো কিন্তু ভালো লাগছে। এখানে যেরকমভাবে ওই সিগারটা মুখে থ্রো করছে, যেরকমভাবে জ্বালাচ্ছে, ভালো লাগছে। এবং বরাবর জিতের মধ্যে সেই অ্যাটিটিউডটা রয়েছে, সেটা ভালো লেগেছে। এখানে যেভাবে হচ্ছে এই ক্যারেক্টারটাকে টর্চার করা হচ্ছে, একটা সিকোয়েন্সে দেখবে যে ওকে চারিপাশ থেকে অফিসাররা ঘিরে রয়েছে এবং টর্চার করছে খাওয়ানোর জন্য, সেখানে যেরকম এক্সপ্রেশন ভেঙে পড়ছে, সেই জায়গাগুলো ভালো রয়েছে। এবং
জিৎ খুব ভালো একজন পারফর্মারও, সে অ্যাক্টর হিসেবেও কিন্তু খুব ভালো। তো আশা করছি সেই যে ক্যারেক্টারটার যে ব্রেকডাউন পয়েন্ট, তার যেরকম শেড চেঞ্জ, ওগুলো খুব ভালো করে আসবে। শাহরুখ খানের ছবিতে দেখেছি যে যখন ওই বয়স্ক লুকটায় তার আবির্ভাব হয়, সেটাকে দেখতে তার যা হচ্ছে একটা মেজাজ, তার যারা অরা, সেটা কিন্তু অডিয়েন্সের হেভি ফিল হয়, হেভি লাগে দেখতে। এবার যদি সেটার মধ্যে একটু মাসি এলিমেন্টস এনে ফ্যান্সদের কথা ভেবে গল্প থেকে খুব বেশি না সরে একটু সোয়াগ স্টাইলের সাথে ট্রিট করে, অডিয়েন্স কিন্তু মজা পাবে, অডিয়েন্সের দেখতে ভালো লাগবে। ওভারঅল এই টিজারটা আমার বেশ বেশ ভালো লেগেছে। এই ছবিটা 2026-এর ইন্ডিপেন্ডেন্স উইকেন্ডে আসতে পারে, তবে সেটা এগোতে পিছাতেও পারে, এগানোর চান্স কম। হয়তো আমরা দুর্গাপুজোর সময় ছবিটা দেখতে পেলাম, এবার দেখার কোন সময় ছবিটা আসে। তবে আপাতত এই টিজারটা সেটার থেকে আমাদের যা এক্সপেকটেশন ছিল সেটা কিন্তু ফুলফিল করেছে। আমার খালি দুটো বিষয় বলার রয়েছে। ট্রেনের যে সিকোয়েন্সটা, যেখানে হচ্ছে দৌড়াচ্ছে বা হচ্ছে একদম দৌড়ানোটা ক্লোজে আমরা দেখতে পাচ্ছি, বা ওই একটা কামড়ার পোর্শন ভেঙে ঢুকছে, ওই জায়গার ভিএফএক্সটা সেটা এখন একটু চোখে লাগছে। মানে সেটা যে খুব শার্প হয়ে গেছে দেখতে, ভিএফএক্সের কাজ খুব ভালো, ভিজুয়ালি ওই পোর্শনটা খুব ভালো, এটা এখনই বলা যাচ্ছে না। এবার আমি এটাও বললাম যে এখন অনেকটা সময় রয়েছে, প্রায় 10-11 মাস রয়েছে ছবিটা রিলিজ হতে, এবং সেখানে কিন্তু জিনিসটা বেটার হওয়ার সময় রয়েছে। কারণ যখনই একটা কাজ সেটার মধ্যে সময় পাওয়া যায়, ভিএফএক্স বেটার হতে থাকে। এবার এটা আপাতত আমার খুব বেশি যে ভালো লেগেছে এমনটা নয়, ওই পার্টিকুলার একটা জায়গা। এবং ব্যাকগ্রাউন্ড স্কোরটা ইন্ডিভিজুয়ালি ভালো, শান্তনু মৈত্র সে ছবির মিউজিকের সাথে যুক্ত, এটাতে আমি খুব আশাবাদী। ছবির গানগুলো খুব ভালো হবে, সোলফুল মিউজিক হবে, খুব খুব ভালো একজন মিউজিক ডিরেক্টর। মিউজিকটা এখানে ভালো লাগছে, কিন্তু জিতের ছবির ক্ষেত্রে বিজিএম একটা আলাদা কিন্তু মাইলেজ দেয়, ঠিক আছে? মানে সেই বিজিএমের মধ্যে যে বিটস, যে হচ্ছে ওই আর মাসি মোমেন্টস, ওটা এখান থেকে একটু সরেছে। মানে সেখানে ওই প্যাট্রিয়টিক যে থিমটা, ওটাই কিন্তু পুরো গোটা টিজার জুড়ে বাজছে। তো আমার মনে হয় যে সেটা যদি ওরকম একটু মাস এলিভেশন দিত, বিজিএমটা বেটার হতো। বাট আপাতত এই টিজারটা সেটা যা প্রমিস করছে, সেটা যদি ছবিটা হয়ে যায় তাহলে কিন্তু এই ছবিটা খুব ভালো ছবি হতে পারে। আপাতত টিজারটা আমার বেশ ভালো লেগেছে, এবং আমি চাই জিদ্দা সে বক্স অফিসে খুব বড় একটা সাফল্য দেখুক, ছবিটা বক্স অফিসে ভালো নাম্বার আনুক, এটাই চাই। তো এই ছিল আমার ওপিনিয়ন। তোমরা যারা দেখেছো, তোমাদের কি ওপিনিয়ন জানিও, জনতা আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।